এই গ্রামে বাস করত এক চোর আর তার লোভী বউ। তারা ছিল গ্রামের সবার জন্য ভয় আর বিরক্তির কারণ, কারণ গ্রাম থেকে প্রতিদিনই কিছু না কিছু চুরি হয়ে যেত। আজ বড় একটা শিকার পেলাম, এই ঘর থেকে যা পাবো বুকে দেখিয়ে দেব, সে তো খুশিতে পাগল হয়ে যাবে। বাহ, তুমি তো দারুণ, আজ এত কিছু পেলে। হ্যাঁ গো, বেটা ভালো বড় লোক, তাছাড়া জিনিসপাতি দেখে মনে হচ্ছে নতুন বাজার করেছে। সারা মাস কি সারা বছরের সব জিনিসপাতি নিয়ে এলাম। হ্যাঁ, তাই তো দেখছি। তবে শোনো, এরপর থেকে না আরো বড় বড় কিছু চুরি করো, যাতে তোমায় এভাবে নিয়মিত প্রতিদিন চুরি করতে যেতে না হয়। সেটাই ভাবছি, এমন কিছুর ব্যবস্থা করতে হবে যা আমাদের গ্রামের সবচেয়ে ধনী বানিয়ে দেবে। কি ভাবছো? বড় কিছু চুরি করার কথা? দেখো, তুমি ঠিকই পারবে, আমার কথাটা মিলিয়ে নিও। তোমার কথা শুনেই তো আমি সাহস পাই। ঠিক আছে, এইবার আরো বড় কিছু করব, তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য। এদিকে গ্রামের এক কোণে এক বৃদ্ধা একা বসবাস করত। তার কাছে ছিল একটি জাদুর হাড়ি। হাড়ির ভেতরে যাই রাখা হতো তাই দ্বিগুণ হয়ে বেরিয়ে আসতো। সেই হাড়ি দিয়ে সে নিজের খাবার আর প্রয়োজনীয় জিনিস বাড়াতো। বলতে গেলে হাড়ির ভেতরে যাই রাখা হতো তাই দ্বিগুণ হয়ে বেরিয়ে আসতো। আমার প্রিয় হাড়ি, এই নাও এক মুঠো ভাত, আমায় বাড়িয়ে একটু বেশি করে দাও, যাতে পেট ভরে খেতে পারি, শরীরে যে আর কুলোই না। এই বলে বৃদ্ধা এক মুঠো ভাত একটি থালায় ভরে হাড়ির ভেতরে দিল। মুহূর্তেই হাড়ির ভাত দ্বিগুণ হয়ে যায়। বৃদ্ধা খুশি হয়ে হাড়িতে হাত বুলিয়ে দেয় আর ভাত বেড়ে যাওয়ায় থেমে যায়। খানিক বাদেই দ্বিগুণ হওয়া ভাতের থালা বার করে আনে। এদিকে চোর এই দৃশ্য জানালার বাইরে থেকে দেখে ফেলে। মনে মনে বলে, হাড়িটা তো দারুণ, এটা পেলেই আমাদের জীবনে আর কোনো চিন্তা থাকবে না, যাই দেব তাই দ্বিগুণ হয়ে বেরিয়ে আসবে। আর এই কথা আমার বউ শুনলে তো খুশিতে লাফিয়ে উঠবে। আমাকেও আর ভয়ে ভয়ে নিয়মিত চুরি করতে বেরোতে হবে না। অল্প সময়ে আমরা গ্রামের সবচেয়ে ধনী হয়ে উঠব। আহা, কি মজা! সেদিনের পর থেকে চোরের এক রাতও ভালো ঘুম হয়নি। তাই আর দেরি না করে পরের দিনই রাতে সে আবার বৃদ্ধার ঘরের দিকে যায়। কোনো শব্দ ছাড়াই রাতে চোর চুপি চুপি বৃদ্ধার ঘরে ঢোকে। বৃদ্ধা তখন গভীর ঘুমে, যেন সারা দিনের ক্লান্তিতে পৃথিবীর সব ঘুম তার চোখে ঢলে পড়েছে। চোর তাকে রাখা হাড়িটির দিকে একবার তাকায়। দ্রুত ধনী হবার ভাবনায় কিছুটা আসন্ন হয়ে ফিরে আসে আসল জগতে। সাথে থাকা থলেতে টুক করে ভরে নেয় জাদুর সেই হাড়ি। এরপর আর দেরি না করে সোজা বাড়ির মুখে রওনা দেয়। সারা রাস্তায় জপতে থাকে, আহা, কি মজা! ধনী হতে বোধ হয় আর বেশি দিন বাকি নেই। এবার থেকে যাই রাখবো হাড়িতে তাই দ্বিগুণ হয়ে ফিরে আসবে বাড়িতে। সোনা দানা কোনো কিছুরই অভাব হবে না। আমার বউ আর আমি মিলে এবার একখানা পাকা বাড়ি করব, সাথে থাকবে দুটো গাড়ি। এবার আমাদের জীবনও পাল্টে যাবে। এসব ভাবতে ভাবতেই একেবারে ফুরফুরে মেজাজে চোর বাড়ি ফিরে যায়। সে বাড়ি ফিরে জাদুর সেই হাড়িখানা বউকে দেখায়। দেখো দেখো বউ, কি এনেছি! হাড়ি এনেছি গো, হাড়ি। তাকে দেখতে পাচ্ছি না? আমার কি চোখ নেই? তোমাকে আমি কত বড় বড় কিছু চুরি করতে বললাম, আর তুমি কিনা শেষমেশ এই হাড়ি! হায় আল্লাহ, এই লোকটাকে নিয়ে আমি কোথায় যাই? কিন্তু এই হাড়ি দিয়ে কি হবে? কি বা কাজে আসবে আমাদের? এ কোনো সাধারণ হাড়ি নয় গিন্নি, এ যেন আমাদের জীবন পাল্টে দেওয়ার সোনার হরিণ। মানে? আচ্ছা, খুলে বলো তো। সেদিন আমি উত্তর পাহাড়ে বুড়ির ওখানে চুরি করতে গেছিলাম। ওখানে কেন গিয়েছো?
ওই বুড়ি তো নিজেই ভাত খেতে পারে না, ওর কাছে চুরি করার মতো কোনো জিনিস পাবে তুমি? না গো না, তুমি কিছুই জানো না। বুড়ি একটা পাকা শিয়ানা, বাইরে ভং ধরে। জানো, এই হাড়ি সেই বুড়ির। একদিন আমি নিজ চোখে বুড়িকে এই হাড়ি থেকে ভাত দ্বিগুণ হতে দেখেছি। কি বলছো এসব? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। ওগো, চুরি করতে করতে তোমার মাথা কানা খারাপ হয়ে যায়নি তো? আমি ঠাট্টা করছি নে গো। দেখো দেখো, এই সেই হাড়ি, যেখানে যাই রাখা হয় তাই দ্বিগুণ হয়ে বেরিয়ে আসে। তাহলে তো একবার দেখতে হচ্ছে। এই বলে চোর এবং তার বউ হাড়িখানা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিল। বউ খাট থেকে নেমে দুটো খুচরো পয়সা ফেলে দিল হাড়িতে। এরপর ঢাকনা ঢেকে দেবার 30 সেকেন্ড পর যখন ঢাকনাখানা খুলল, তখন যেন নিজ চোখে বিশ্বাসই করতে পারছিল না চোর গিন্নি। দুটো পয়সা দ্বিগুণ হয়ে গেছে 4টে। যেন দুনিয়া অবাক করা ঘটনা। এরপর চোরের বউয়ের লোভ বেড়ে গেল। সে একবার গুড় আর রাখে, তো আরেকবার চাল রাখে, আবার কখনো হাঁড়িতে রাখে মাছ। এভাবেই কেটে গেল কদিন। দুদিন পর চোরের বউ গায়ে গড়িয়ে থাকে, সোনা হাতে নিয়ে কি যেন ভাবছিল। খানিক বাদেই সে সোনা হাঁড়িতে রেখে ঢাকনাখানা বন্ধ করে দিল। কিছুক্ষণের মাথায় হাড়ির ঢাকনা খুলে চোর গিন্নির তো চোখ চড়ক গাছ। কি অবাক করা ঘটনা! একটি সোনার হার কেমন করে যেন দুটো হয়ে গেল। বাড়ি আসতেই সব কিছু চোরকে খুলে বলল চোর গিন্নি। হ্যাঁ গো, আমি ভাবছি এই হাঁড়ি দিয়ে আমরা এবার থেকে টাকা বানাবো, সোনা বানাবো, হীরা বানাবো। আমার চারদিকে শুধু টাকা আর টাকা থাকবে। এই বলে হাড়ির সামনে বসে কিছু টাকা রাখে। হাড়ি টাকাগুলো গুনে গুনে বাড়িয়ে দেয়। তারা খুশিতে যেন চিৎকার করে। এরপর দিন যায়, মাস যায়, চোর আর তার বউ হাড়ি দিয়ে ধন সম্পদ বাড়িয়ে নিতে থাকে। কিন্তু তাদের লোভ শেষ হয় না। উপরন্তু সোনা টাকা পয়সা বাড়িয়ে ঘর ভর্তি করে ফেলে, বাড়ি করে, গাড়ি কেনে। এটিও যখন চোরের বউয়ের মন ভরে না, তখন সে আরও বেশি কিছুর আশা করে। চোর স্বামীকে সে প্রশ্ন করে, আচ্ছা, তুমি শুধু ছোট ছোট জিনিস বাড়াচ্ছ কেন বলো তো? কি বলো, তার কি আর দরকার আছে? যথেষ্ট হয়েছে। যা আছে তাতে আমাদের পরের জন্মও চলে যাবে। আরে কি যে বলো না, বিপদে আপদে কোনো হাত পা আছে? কখনো যদি বিপদে পড়ো বা বড় কিছু ঘটে, ধন সম্পদ যদি সব পুড়িয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন কি করবে? তাই সময় থাকতে গোলাবাড়ি করো। ঠিক বলেছ, এভাবে আর বসে থাকা যায় না। কিছু একটা করো। ভাবছি এবার হাড়ি দিয়ে বড় কিছু করব। এবার গ্রামের সবাইকে চমকে দেব। এরপর অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে চোর এবং তার গিন্নি মিলে এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলে। চোর হাড়ি দিয়ে গ্রামের ধন সম্পদ, টাকা পয়সা এবং অলংকার সব নিজের ঘরে আনতে শুরু করে। কথায় আছে, মানুষের জীবনে সব দিন সৌভাগ্যের হয় না। ঠিক তেমনটাই ঘটে চোর দম্পতির জীবনে। অতিরিক্ত লোভ আর চুরির অভ্যাসই একদিন তাদের কাল হয়ে দাঁড়ায়। একদিন হাড়ি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, আর তা দেখে চোর আর তার বউ অবাক হয়ে যায়। ওগো, শুনছো? দেখো, হাঁড়ি থেকে কিছুই পাচ্ছি না। কি বলো? কেন পাবে না? হ্যাঁ গো, কিছুই দ্বিগুণ হচ্ছে না, সব কিছুই বেরিয়ে আসছে। 2-3 বার করে দাও, হতে পারে একবারেই কাজ করছে না। দিয়েছি গো, দিয়েছি। এখন আমাদের কি হবে? হায় আল্লাহ, এটা আমাদের সাথে কি হয়ে গেল? সব কিছুতেই ফ্যাস ফ্যাস করে কান্না করার অভ্যাসটা তোমার আর গেল না। এক কাজ করলে কেমন হয়? হাড়িখানা তো বিশাল বড়, ভেতরে ঢুকে দেখলে কেমন হয়? তাই ভালো হয়। তুমি একা যেও না, আমাকেও সাথে নিয়ে যাও। না না, তুমি বরং বাইরেই থাকো। তা কি করে হয়? হতে পারে হাঁড়ির ভেতর তোমার আমার সাহায্যের প্রয়োজন হয়েছে। ঠিক আছে, তবে এসো। এই বলে চোর এবং চোর গিন্নি হাড়ির ভেতর একটি মইয়ের সাহায্যে ঢুকে পড়ে।
কিন্তু হাড়ির ভেতর ঢুকতেই হঠাৎ হাড়ি তাদের গিলে ফেলে। তারা এক অদ্ভুত জায়গায় আটকে যায়, যেখানে শুধু লোভী মানুষদের শাস্তি দেওয়া হয়। শাস্তি হিসেবে সেখানে নারীর রূপ ধ্বংস করা হয় আর পুরুষদের উপর চালানো হয় বিভিন্ন শারীরিক নির্যাতন। ওগো, এটা কোন জায়গা? আমাকে বের করো এখান থেকে। তাই তো দেখছি, এ কোন জায়গায় এলাম। আরে আরে আরে, আমার শরীর রূপ এমন হতে শুরু করলো কেন? আমার রূপ, আমার চামড়া, আরে আরে আরে, কি হচ্ছে এসব আমার সাথে? আমার রূপ নষ্ট হয়ে গেল। কি হচ্ছে এসব? আমাকে বাঁচাও। আরে আরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ছেড়ে যাও আমায়, দয়া করো।